আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল শরিয়াতে হাক্কাকৃত সেই ইবাদত আসলে কি রকম তার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত শরিয়াতে হাক্কাকৃত সেই ইবাদত কি রকম তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত শরিয়াতে হাক্কাকৃত সেই ইবাদত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি না তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং উক্ত বিষয় পরে প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত শরিয়াতে হাক্কাকৃত সেই ইবাদত আসলে কি রকম তাহার বিষয়ে একজন ব্যক্তি সঠিক দলিল প্রমাণ সহ জানিতে চাইয়াছে। কাজে উক্ত শরিয়াতে হাক্কাকৃত সেই হাকিকি ইবাদত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠী গুণের তিনি খোদ ইরশাদ ফরমায়া ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হইবে, এবং যে সম্পর্কের মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করিতে সক্ষম হইবে, এবং উক্ত নৈকট্যের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হইয়া যাইবে। এই যে সূরা বাকারার মধ্যে তিনি এ আয়াত ফরমায়া, এই আয়াত তো প্রায় লোকে জানে যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন এখানে একটা সমস্যা হয়েছে, এই আয়াতের মধ্যে যে ওয়াশকুর, এই ওয়াশকুর শব্দ সম্পর্কে মানে একটা বিরাট প্রবলেম রয়েছে। এই ব্যাপারটা পরে আলোচনা করা হইবে অবশ্য। এই আল্লাহ পাকের দোস্তি কায়েম সম্পর্কে বা তাহার যে হাক্কাকৃত ইবাদতের মানে নিয়ম কানুন সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি রাস্তাকে ইশারা করিয়া ইরশাদে গ্রামীণ ফরমায়া আযকুরুল্লাহ জিকিরান কাসীরা ওয়া আশাদ্দা
হাত্তা ইয়াকুলুল মাজনুন, অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরকে এমন ভাবে মশগুল হইয়া করো যাতে সাধারণ লোক দেখিয়া তোমাদের যেন তাহারা বলে ইহারা সবাই পাগল। দেখো পাগলের হালতে কি করতেছে, এইটা কোনো কাজ ইবাদত হলো না কি হলো, মানে তারাদের অ্যাকচুয়ালি তোমাদের পাগল সার্টিফিকেট দিয়ে দেয়। আর মুনাফিক বেদিন ব্যক্তিরা দেখিয়া যেন তোমাদের বলে যে এরা দেখো আল্লাহর সঙ্গে রিয়া করিতেছে, রিয়া। কারণ এই হাদিসে যে ইউকুলুল মাজনুন, এই মজনু শব্দকে, মজনু মানে পাগল, মানে পাগল অবস্থায় সেই মহান আল্লাহ পাকের জিকির করার যে হিসাব কিতাব, এটাকে শরিয়াতে হাক্কাকৃত ইবাদত বলে। এটা হচ্ছে শরিয়তের হাক্কাকৃত ইবাদত। মানে যাহারা অরিজিনাল আল্লাহর পাগল, তাদের কোন রকমের মানে নাক লজ্জা, ভয় ডয়, চিন্তা বা কোনো কিছু নেই তাদের, তারা কিছু বোঝেই না, ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এইসব তাদের কোনো আসলে দেখার সময় নেই। সে আল্লাহ নিয়ে ব্যস্ত। যেরকম ওই মজনু মানে জঙ্গলের মধ্যে দৌড়িয়ে যাচ্ছিল, তো একজন ওকে এত সবাই জানে ইনশাল্লাহ তাআলা, যে একজন ব্যক্তি নামাজ পড়তেল, তো ওই নামাজের সামনে দিয়ে সে দৌড়ি চলে গেছে। ওই ব্যক্তিকে সে দেখি, ওই ব্যক্তি খুব মানে জলদি যে নামাজ টামাজ ছাড়ি দে, ওই ওনাকে বলাইছে, কাকে? মজনুকে বলায় বললো যে তুমি কোন ধরনের বেয়াদবি এটা, আমি নামাজ পড়েছি এটা তুমি দেখোনি? তখন উনি বলল, মজনু বললো যে দেখো ভাই, আসলে সত্যি কথা এটা আমি আপনাকে দেখি, তবে আপনি কিছু মনে করবেন না, আপনি কিভাবে আমাকে দেখছেন? আপনি তো নামাজের মধ্যে ছিলেন, আর আমি সামান্য আমার ওই একজন মানে প্রেমিকা রয়েছে যে লাইলি, ওই লাইলির আশেকে আমি ওই ছুটে আইছি, আপনাকে দেখি, মাফ করবেন আমাকে। এমন একটা জিনিস এখানে চিন্তা করার বিষয়, এই মজনু কিভাবে মানে লাইলির এশকে পাগল হয়ে জঙ্গলে ছুটে বেড়াচ্ছে। মানে জঙ্গলের মধ্যে কোনো একজন ব্যক্তি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তার সে দেখতে পায়। ঠিক এই হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সেই মহান আল্লাহ পাকের ইবাদত, অর্থাৎ কি বলে এটাকে জিকির করার মানে উনি নির্দেশ ফরমায়। এটাকে বলা হয় শরিয়তে হাক্কাকৃত ইবাদত, মানে আল্লাহ রাসূলের ইশকে পাগল হওয়া, একদম দেওয়ানা হইয়া তাহার ইবাদত করা। যে কারণে তিনি ফরমায়া যে লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের পিতামাতা, ভাই বেরাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ জমাকৃত যে সমস্ত মাল দৌলত আছে, এই সমস্ত সবকিছু হইতে তোমরা যতক্ষণ আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মানে ইমানদার বা মুমিন হইতে সক্ষম নয়। মানে তাহার এশকে, এটাকে বলে এশকে রাসূলের যে হিসাব কিতাব উনি এই হাদিসে ফরমায়। এবং এই ব্যাপারে আল্লাহ পাকও পরিষ্কার ভাবে কোরআন শরীফে মানে মানে ইরশাদ ফরমায় সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে, যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে তো সর্বপ্রথম তাহাকে অনুসরণ করো। তিনি যদি তোমাদের ভালোবাসে বা তাহাকে যদি তোমরা সেইভাবে অনুসরণ করিতে সক্ষম হও, তখন আমিও তোমাদের অবশ্যই ভালোবাসি। এখন এই হাক্কাকৃত ইবাদত সম্পর্কে সরকারে দু আলমও আরো ফরমায়া যে আল হিকমাতু আল জামিআউ মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। এখন এখানে এই হাদিসের মধ্যে তিনি ফরমায়া যে আল্লাহ পাকের পরিচয় লাভ করা,
সেই মহান আল্লাহ পাকের পরিচয় লাভ করার একমাত্র উপায় হইল তাহার বাতিনি ইবাদত। যে ইবাদতকে ইলমে তাসাউফ বা ইলমে লাদুন বলে, ওই ইলমে তাসাউফ বা লাদুন যে বিষয়, এটার সম্পূর্ণ মালিক হচ্ছে তিনি খোদ। সেই মহান আল্লাহ পাকের যখন তাহার এসকে দুনিয়ার সবকিছু থেকে আমরা বঞ্চিত হইতে সক্ষম হব, তখন তাহাকে পাওয়া যাইবে এবং সেই ইবাদতকে শরীয়তে হাক্কাকৃত ইবাদত করে বলে। আর ওই ইবাদতে আমাদের ভিতরে যে ওয়ানি ফাংশন আছে এটা পরিষ্কার হয়, এটাকে সাফাই হয়, এর সওয়াল করা যায়। কথা বোঝা গেছে? এখন এই হাক্কাকৃত ইবাদত ওই সময় করা যাবে, যেমন আগামীকালকের পর্বে যে শরীয়তে নাকিসা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শরীয়তে নাকিসা যখন কমপ্লিট হবে তখনই হাক্কাকৃত ইবাদত করা যাবে। কারণ তাজকিয়া নফস হইল শরীয়তে নাকিসার একটা মূল বিষয়। এবং যখন তোমাকে তাজকিয়া নফস হাসিল হয়ে যাবে, তখন তুমি শরীয়তে হাক্কার মধ্যে সামিল হতে পারবা, নচেত নয়। শরীয়তে হাক্কার মধ্যে সামিল হওয়ার জন্য শরীয়তে নাকিসাকে প্রথমে পাশ করিতে হইবে। কথা বোঝা গেছে? এরপরে সিরাতাল মুস্তাকিমের রাস্তা করবে, যেটাকে হাকিকি ইবাদত বলে। হাকিকত, শরিয়ত, তরিকত, হাকিকত, এরপরে হইল মারিফত। শরিয়ত হচ্ছে ওই শরিয়তের যে নাকিসাকে শরিয়ত বলা, শরিয়তে হাক্কাকে তরিকত বলা। এখান থেকে তরিকতের রাস্তা শুরু হয়েছে। কারণ শরিয়তে হাক্কার ইবাদতের মাধ্যমে রূপ আঁকায়, আর শরিয়তে নাকিসাকৃত ইবাদতের মধ্যে দেহ পাক হয়। ওটা হচ্ছে জাহিরি শরিয়ত, এটা হলো বাতিনি শরিয়ত। উনি হাদিসে যে উনি ফরমায়া, ও আমল বিহা, বিহা মানে কি? মানে পাগল হালতে করতে হবে, লজ্জা শরম কিছু থাকলে হবে না। কি জানি আমি এই জিকির করতে যে আমার বাড়ির লোক কি বলবে না, গ্রামের লোক কি বলবে না, আমার লোকজনে ঠাট্টা করবে না, আমি পতা নিয়ে কি কোন তারিখা আমি এত বড় চুল রাখিছি, এই সমস্ত সুপি ড্রেস ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, এগুলো কি? আরে আর মানুষই বলবে না তুমি কি কি শুরু করতেছো? হ্যাঁ, মানে স্ত্রী একরকম বলবে না, পুত্র আর একরকম বলবে না, মা বাবার একরকম বলবে না। এসব গুলো কে কাটায় ওটা, এইসব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, এটাকে বলা হয় বিহা। প্রত্যেকটা আমল বিহাকৃত। এই প্রত্যেকটা শরিয়তে হাক্কাকৃত আমলের মধ্যে যদি কোনো লাখ লজ্জা শরম থাকে, কোন ব্যক্তি শরিয়তে হাক্কার মধ্যে এস্টাবলিশড হতে কোনো মতে সক্ষম নয়, যেটাকে শরিয়তে হাক্কাকৃত ইবাদত বলে। কারণ আজকের আমাদের যে টপিক, এই টপিকের বিষয়টা হলো শরিয়তে হাক্কাকৃত সেই ইবাদত আসলে কি রকম, এর বিষয়টা আজকে জানানো। শরিয়তে হাক্কার ইবাদতের মধ্যে তুমি যদি মনে করো তুমি বিশাল বড় টোপ, টোপ মানে কি? তুমি বিশাল বড় কর্নেল, বিশাল বড় মাতব্বর, বিশাল বড় চেয়ারম্যান, বিশাল বড় ম্যাজিস্ট্রেট, বিশাল বড় ডিসি, বিশাল বড় এসপি, ওসি, ও তা অনেক কিছু, তুমি এই সমস্ত চলবে না। এখানে রাজা বাদশাহ সব এক, বাদশাহ ফকির ভিক্ষার ঝুলি। এখানে বাদশাহ ফকির একসঙ্গে ভিক্ষার ঝুলি হাতে। কথা বলতে পারছেন? শরিয়তে যে মানে হাক্কা, এই শরিয়তে হাক্কার যারা তালিম টিচিং দেয়, যে সমস্ত যারা হচ্ছে তরিকতের মানে কামেল কামেল তরিকত, তার কাছে না রাজা, না বাদশাহ, না ফকির, না দরবেশ, সব সমান। না ওখানে স্ত্রী না পুরুষ, ওখানে সব সমান। উনি ওনার কাছে সব বরাবর। এখানে এটাকে বলা, এই বিষয়টা তিনি হাদিসে ফরমায় বিহা। বিহা বিহা মানে কি? এর কোনো না লজ্জা আছে, না শরম আছে, না ডর আছে, না ভয় আছে, না ভালো মন্দ বোঝে, না জায়েজ না জায়েজ জ্ঞান, বেয়াকুব। এখন যখন এই বেয়াকুব মজনু হালত আসবে, পাগল হালত যে সময় আসবে, তখনই ওই ব্যক্তি শরিয়তে হাক্কার মধ্যে দাখিল হতে পারবে।
কথা বলতে গেছে শরীয়তে হাক্কাকৃত যে দাখিলা, এই দাখিল কোথায় নিতে হবে? হুজুর পাকের মক্তবে। আর ইয়ে মক্তব আমাদের এধারে এর মধ্যে রাখা আছে। এই যে কলব, আমাদের লতিফায় কলবের যে হিস্টোরি, ইয়ে বিশাল বিশাল ব্যাপার। এখন দেখো শরীয়তে হাক্কা সম্পর্কে তো দলিল, এই যে সঠিক যে দলিলগুলো আমি ফরমাই আছি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে অনেকগুলো দলিল দেখানো হয়েছে। এটা মানে আজকের যিনি জানিতে চাইছে তার প্রশ্ন হচ্ছে দলিল প্রমাণ সহ, দলিল তো জানাইতে হয়। আরো দলিল আছে লাখো হাজারো, কথা বোঝা গেছে, আরো হাজারো লাখো দলিল আছে এই হাক্কা সম্পর্কে। এখন সব দলিল তো দেওয়া সম্ভব। এবারে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করবে, সেটা হচ্ছে কি শরীয়তে হাক্কাকৃত যেটা প্রমাণ, সেটা হচ্ছে দেখো আমাদের এই মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের আমানত রয়েছে 16 জন রুহু, যাদের নাম কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নবাতি এবং রুহে হাইমান। এই যে 16 জন রুহু আমাদের মানব দেহর মধ্যে তিনি উপস্থিত ফরমায়া, এই 16 জন রুহুর অরিজিনাল লিডার হইল কেডা? লতিফা কলব। কিন্তু এখানে এই কলবের আমাদের দেহর মধ্যে কোনো অস্তিত্ব নেই। শয়তান তারে এমন ভাবে দাওয়াই দিয়েছে লতিফায় নফসের মাধ্যমে, লতিফায় নফসের বানাইতেছে দেহর লিডার। কথা বোঝা গেছে? ও প্রসঙ্গে অন্য প্রসঙ্গ। এখন এই লতিফায় কলবকে এমন এক রুহু, এই কি জানে আল্লাহর মহব্বত এবং হুজুর পাকের ইশকের বিষয় এর জানা আছে। কারণ কি এই কলব রুহুকে মানে যে সময় আল্লাহ পাকের আরশ মহল্লার আরশে আজিমের আলমে আহাদাতের মধ্যে ওনার আরশে আজিমের সামনে একটা মোকাম আছে, যে মোকামটার নাম হইল মাকামে মোহব্বত। কথা বলে গেছে? যেমন আমাদের এই ওখানে রয়েছে না মাকামে ইব্রাহিম, এখানে রয়েছে মাকামে মোহব্বত। কথা বলে গেছে? এটা এক জায়গা হচ্ছে মাকামে মাহমুদ, এটা হচ্ছে হুজুর পাকের দরবারে রিসালাত। মাকামে মাহমুদে যখন এই কলব পৌঁছতে পারে তখন হুজুর পাক কি করে, এই কলবের মাকামে মহব্বতে রেখে দেয়। মানে ওখানে এই মহব্বত শেখার জন্য যখন ওখান থেকে ওই আল্লাহ পাকের সামনে থেকে এই মহব্বত ওর হাসির হয় কলবের, তখন ওই কলব আল্লাহ রসুলের এসকে ঠিক ওই মজদুর মতন আলাদা। ওর তখন নাক লজ্জা ভয় ডয় কিচ্ছু থাকে না, সে আল্লাহ এবং রাসুলের রাহে ফানা হয়ে যায়। কথা বলে গেছে? তখন ওই ব্যক্তি সম্পর্কে এই হাদিসে বলা হয়েছে বিহা, এখানে বলা হয়েছে ও আমলু বিহা, এখানে মারে ফাতু আল হাক্কা, এই এখানে হাক্কা, এই যে হাক্কাকৃত ইবাদতের বিহা ওই সময় হবে যখন আমাদের এই কলবকে বাহির করিয়া আমরা দরবারের রিসালাত পর্যন্ত মাকামে মাহমুদে উপস্থিত করিতে সক্ষম হব। এরপরে হুজুর পাকের সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি যদি একটু দয়া করিয়া এই কলবকে মাকামে মোহব্বত পর্যন্ত পৌঁছি দেয়, তখন ওই আল্লাহর সামনে আল্লাহ পাকের যে জালওয়া এই কলবের ওপর পড়িতে থাকবে, তখন ও আল্লাহ এবং রাসুলের মহব্বত শিখবে। এর আগে কোন ব্যক্তি আল্লাহ রাসুলের মহব্বত করিতে কোনো মতে সক্ষম নয়, যে যতই চেষ্টা করুক না কেন। এটাকে বলা হয় শরীয়তে হাক্কাকৃত ইবাদত। এটা হচ্ছে প্রমাণ, মানে প্রমাণ সম্পর্কে এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল প্রমাণ, কারণ কলব তো প্রত্যেকের মধ্যে আছে ইনশাল্লাহ তাআলা। আর এই কলবের সঙ্গে তিনটে আরো রুহু রাখা আছে, আর এই রুহগুলোর নাম কোরআন শরীফে বলা আছে। অরিজিনাল কলব সম্পর্কে তো সূরা রাদের মধ্যে বলা রয়েছে, এবং কলবে সেলিম সম্পর্কে সূরা শুআরার মধ্যে বলা আছে।
কলবে শহীদ সম্পর্কে, কলবে মুনিব সম্পর্কে, দেখো কলবে শহীদ সম্পর্কে সূরা কাফের মানে মানে, কি বলে এটারে 37 নম্বর আয়াতে বলা আছে। কলবে মুনিব সম্পর্কেও সূরা কাফের 33 নম্বর আয়াতে বলা আছে। এই সূরা কাফের মধ্যে কলবে মুনিব আর কলবে শহীদ সম্পর্কে বলা হয়েছে। এখন তিনি তো জানিতে চাইছে হাক্কাকৃত ইবাদতের দলিল প্রমাণ। এখন এই দলিল এবং প্রমাণ দুইটা একসঙ্গে দিয়ে তাহাকে দেখাই দেওয়া হচ্ছে, জানাই দেওয়া হচ্ছে, বুঝাই দেওয়া হচ্ছে। এরপরে যদি সে না বোঝার চেষ্টা করে, না বুঝতে পারে, এটা এখানে আমার আর কিছু করার নেই। এখন এই শরিয়াতে হাক্কাকৃত যে ইবাদত, এটা তাহাকে করিতে হইবে, কিভাবে করবে সেটা তার ব্যাপার। তিনি জানিতে চাই আছে, আমি জানাই দিচ্ছি। এখন কিভাবে, সে আমার কাছে কিন্তু লিখিনি যে হাক্কাকৃত ইবাদত আমরা কিভাবে করিতে সক্ষম হইবে, এটার ব্যাপার আপনি একটু জানাই দিবেন। তিনি লিখে হাক্কাকৃত ইবাদত আসলে কি রকম, কি যেরকম আমি সেটা জানাই দিচ্ছি। কথা বলা গেছে? কিভাবে যে করিতে হবে, কিভাবে এই হাক্কার যে সাবজেক্টটা পাস করা যাবে, এর মধ্যে কিভাবে দাখিলা নেওয়া যাবে, এই ব্যাপারটা তাদের, তাহার, এটা আমার ব্যাপার না। কথা বুঝছেন? এখন দেখো, লোকজন আমার এই আলোচনা শোনে, শোনার পরে তারা অনেক কিছু শিখে ফেলছে। সেটা হচ্ছে কি, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু, এরপরে ফানাফিল্লার 9 মুকাম আমি একদম পরিষ্কার ভাবে খুলে খুলে বলে দিয়েছি। সারা জীবন তো আমরা শুনে আসছি যে লতিফা হচ্ছে 6টা, এখন আমি বলতেছি 7টা লতিফা। সারা জীবন আমরা শুনে আসছি ফানার মুকাম আছে 3টে, এখন আমি বলছি ফানার মুকাম আছে 9টা। এখন এই সমস্ত কথাবার্তা তারা শুনে শুনে তারা অনেক কিছু শিখিয়ে ফেলে। এবং শেখার পরে এরা এই শরিয়াতে নাকিসা, শরিয়াতে হাক্কা, এ তরিকাত, যেটা হাকিকত, মারেফাত, এসব ব্যাপারে তারা একটা মোটামুটি একটা তাদের মধ্যে আইডিয়া এসে গেছে। এবার ওরা বলছে আমার কাছে প্রশ্ন করা শুরু করেছিল বিষয়টা, এটা কিরকম হবে, এটা কি হবে। কিন্তু আসলে মানুষ এত কম বুদ্ধির, যেখানে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখেছি, এখন ওরা ডাইরেক্ট আমার কাছে শোনে না, ফোন করে জিজ্ঞাসা করেন না যে বাবা এটা কি হবে। এটা কিন্তু এসে আরো খুলে বুঝাই দেওয়া যায়। লাইফের মাধ্যমে যে কথাটা বলতে হয়, এটা একটু হিসাব কিতাবের মাধ্যমে বুঝাতে হয়, বলতে হয়। কিন্তু যদি সে প্র্যাকটিক্যাল জানতে যায়, তার কিন্তু আরো সুন্দরভাবে বোঝা যায়। মানে একটা লাইফ, এই লাইফে যে আমরা আলোচনা করি, এখানে দেখো আমার যে ভিডিও, তো সব লং ভিডিও, আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, 42-45 মিনিটের অনেকে ভিডিও আছে। এখন এর নিচে এই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কত কথা বলা যায়। কিন্তু একজন ব্যক্তি যদি ফোন করে আমার সঙ্গে 1 ঘন্টা কথা বলে, কি মানে কিছু আরো টাইম লাগে জানার জন্য, তার একটা সুন্দরভাবে মানে পাঁচটা বুঝাই দেওয়া যায়, এটার বিষয়টা, এটার বিষয়টা এই। কিন্তু এরা তা করে না, এরা আমার কমেন্ট বক্সে লিখতেছে যে এটার বিষয় কি, ওইটার বিষয়। আমিও ঠিক সেই কায়দায় বুঝাই দিচ্ছি। তিনি জানিতে চাইছে হাক্কাকৃত ইবাদত আসলে কি রকম, যেরকম আমি সেটা জানাই দিচ্ছি। কারণ কিভাবে করতে হবে, কিভাবে করা যাবে, হাক্কার মধ্যে কিভাবে সামিল হওয়া যাবে, এটা হচ্ছে তার ব্যাপার। কথা বোঝা গেছে? যাই হোক, এখন এই যে হাক্কাকৃত যে ইবাদত, আজকে হাক্কার ব্যাপারে আমি বহুত উদ্ধার কথা শোনাই দিচ্ছি, যেসব কথা আজ পর্যন্ত আমার মনে হয় দুনিয়ার জমিনে প্রকাশ হয়েছে কিনা সম্ভব সন্দেহ। কারণ এই যে আমাদের মধ্যে যে কলব রূহ আছে, এটা সবাই জানে, কিন্তু এই রুহুর গন্তব্যস্থল কোথায়, এই ব্যাপারে হুজুর পাকে হাদিসে ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকে এমন কিছু বান্দা আছে, তারা তাহাদের দেহ এই দুনিয়ার জমিনে অবস্থান করে বটে, কিন্তু তাহাদের দেহর মধ্যে যে সমস্ত রুহু রয়েছে, তাহারা সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করে। এই কারা, এই কলব সম্পর্কে তিনি ফরমায়। এই আরশে আজিমের ছায়ার নিচে হইলে এই দুইটা জায়গা। কোন দুইটা জায়গা? মাকামে মাহমুদ আর মাকামে মোহাব্বত। মাকামে মাহমুদের যে প্রশিক্ষণ, খোদ হুজুর পাক দিচ্ছে, ওখান থেকে উনি আমাদের তালিম টিচিং দেয়, যে সমস্ত রুহ ওখানে উপস্থিত হয়ে যায়, রুহে আহম্মদ ওখানে পরিষ্কার ভাবে তালিম দিচ্ছে। আর যেটাকে, যে কলবটারে উনি এই মাকামে মোহাব্বতে রেখে দেয়, ওইটার তালিম টিচিং আল্লাহ পাক খোদ দেয়।
দিয়ে ওইটারে হুজুর পাকের কাছে বেঁচে যায় যে এর আওয়াল টু আখের তালাক আজকের থেকে আপনি এর মুর্শিদ। এই জন্য আমি বলি বায়াত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জিসমানি বায়াত, আরেকটা দুইটা হলো রুহানি বায়াত। আর রুহানি বায়াতের মধ্যে একটা হচ্ছে কলবি বায়াত আর একটা হচ্ছে রুহুর বায়াত। কথা বলে গেছে, কলবি বায়াত যেটা এটা হুজুর পাক কোট করে না। আর যারা যাহাদেরকে এই তরিকাতে কামেল মানে মর্দে কামেল যাদেরকে বলায়, যারা তরিকাতের মানে ওলি, তাহাদের যাহাদেরকে উনি ইজাজত ফরমায়া তারাই করে। আর রুহুর যে বায়াত এটা আল্লাহ পাক খোদ করে, কিন্তু এই রুহু আল্লাহ পাক বায়াত করার পরে উনি হুজুর পাকের কাছে আবার বেশি দেন। এই জন্যই, কারণ উনি তো আয়াতুল মুরসালিন। আর ওই সময় ওই রুহুকে আল্লাহ বেছে, যে রুহুর মাধ্যমে আল্লাহ মানে আল্লাহ কোন রকমের কাজ কারবার নিতে পারবে হেদায়েতের ব্যাপারে, মানে যাহাদেরকে ডিউটিতে বসায় তাহাদের এসব গুলো হয়। আর ওই সময় সমস্ত মুরসালিন নবীদের ডাকে, ডেকে বলে যে দেখো আমি এর মুর্শিদ বানাচ্ছি, এর এর মুর্শিদ আজকের থেকে আমার মেহবুব। আর এর এই যে লতিফা চালু করার, কলব জারি করার বিষয় বা বিভিন্ন ব্যাপারে যে সমস্ত আপনাদের যে রুহুর যাহারা আপনাদের দায়িত্ব, কারোর কলবের দায়িত্ব, কারোর রুহুর দায়িত্ব, কারোর সিরির দায়িত্ব, কারোর খফির দায়িত্ব, এই এই যে চার মুরসালিন আছে, হুজুর পাক তো কদি আকফার দায়িত্ব, এবং হুজুর পাক তো তার মানে একদম আওয়াল টু আখের তালাক, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত সে তো মুর্শিদ হয়ে গেল কুল্লি তরফা। ওনার আর কেউ মুর্শিদ থাকে না। এখন উনি যে মুর্শিদের মাধ্যমে হুজুর পর্যন্ত পৌঁছেছে ওনার আলাদা ব্যাপার, কিন্তু ওই সব মুর্শিদের আর কোনো ভ্যালু নেই। কারণ হুজুর পাক তখন আল্লাহ পাক খোদ হুজুর পাকের কাছে বিক্রি করে দেয়। হুজুর পাক তো তার খরিদ করে নিয়েছে না। তো বায়াত মানে কি? বিক্রি। আর মুরিদ মানে মারা। আর বিক্রি যিনি খরিদ করে ও ও তো একটা সত্য না। এখন খালি বিক্রি কেউ মানে কিছু বেচতে গেলে একটা কেনা লোকের তো দরকার। আল্লাহ বেচে, হুজুর পাক কেনে। এখন হুজুর পাক যারে খরিদ করিয়াছে সেই ব্যক্তি যদি আমাদের নসিবে মিলে যায়, তাহলে কিন্তু আমরা হাক্কাকৃত ইবাদত শিখিতে সক্ষম হইব এবং করিতেও সক্ষম হইব, এবং হাক্কার মাধ্যমে এলমে তাসাউফ এবং এলমে লাদুন আমাদের হাসিল হইবে। কথা বলতে গেছে, এলমে তাসাউফের মাধ্যমে যখন আমরা এলমে লাদুন হাসিল করিতে পারি, এরপরে যখন এলমে লাদুন হাসিল হয়ে যায়, মাকামে ওয়াসিলের দরজা আমাদের কমপ্লিট হয়ে যায়, তখনই আল্লাহ পাক কি করে, এটার একটা ব্যবস্থা করে। এখন কারোর হুজুর পাকের কাছে বেঁচে যায়, কারোর ওনার নিজের দায়িত্ব রাখে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। এবারের ব্যাপারে অনেক ঝামেলা আছে। এই সারে কথা লাইফের মাধ্যমে আলাপ আলোচনা করা সম্ভব না। কারণ কি, বেলায়েতের 100টা ক্লাস রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন তিনি কোন কাহাকে কোন স্থান থেকে কোন ক্লাসের থেকে ফায়েজ দিচ্ছে, এটা আসলে কারোর বলা যাবে না, এটা বলার বিষয় না। এইগুলো কোন ব্যক্তি আজ পর্যন্ত আলাপ আলোচনা করে কমপ্লিট করতে পারে, কারণ এটা তো তার ব্যাপারে। 1,24,000 এখানে মতান্তরে 2,24,000 পয়গম্বর আইছে, প্রত্যেকে একজনের কাজের সঙ্গে আরেকজনের কাজ কর্ম মিল নেই। ওনার হেদায়ত ছিল একরকম, ওনার পরে আরেকজনের হেদায়ত হয়েছে আরেক রকম, আবার তারপরে তিনি এই যে তাহার হয়েছে আরেক রকম। ওলি আল্লাহদের মানে প্রায় দেখা যাচ্ছে একটা মোটামুটি কোটিখানিকের মতন ওলি আমার নজরে আমি দেখতেছি। এখন এনাদেরও ইবাদতের ফেরা করা ওই রকম, যাহাকে তিনি যে কায়দায় ফায়েজ প্রদান ফরমায় উনি ওই কায়দায় হেদায়েতের কার্য পরিচালনা করিতেছে এবং করিয়াছে। কথা বোঝা গেছে? এই জন্য এসব বিষয়গুলো একটা নিজেদের ব্যক্তিগত নলেজের মাধ্যমে বুঝিতে উপলব্ধি করিতে হইবে। যদি এই ধরনের কারো শক্তি সক্ষম থাকে, কোনো ব্যক্তি যদি কোনো ওলি মুর্শিদের সেইভাবে আশেক করিয়া তাহার কে হাসিল করিতে সক্ষম হয়, যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে এক জামানা সোহবতে আউলিয়া বেহতার আজ 100 সালে তাদবীর, মানে যারা ওলি আল্লাহর সোহবতে 1 মিনিট কাটাতে পারবে তারা 101 বছরের মানে ইবাদত হইতে অতিক্রম করবে। এই ব্যাপারটা তিনি পরিষ্কারভাবে ফরমাইতেছে।
এখন যদি কেউ এই ধরনের কলব হাসিল করিতে পারে তখন ওই ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম যে ব্যাপারে তিনি আরো ফরমায়া দিল বদস্তে আবার কে হজ্জা আকবর, ওই দিল হাসিল হয়ে গেলে হজ্জা আকবরের আর কোনো দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? 7,000 কাবা এক দিল বেতার আসতে, মানে 100,000 কাবা মানে 10 লাখ কাবা, ওই যে দিল ও 10 লাখ কাবা কে বরাবর। কথা বুঝছেন? এরপরে উনি আরো ফরমায়া কাবা বুনিয়াদে খলিল আজর আসতে, কাবা বুনিয়াদ করেছে কেনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর দোস্ত ছিলেন, ওনার খলিল টাইটেল আছে। তো খলিল আজর আসতে মানে উনি আজর ব্রাহ্মণের বেটা ছিলেন, এ কথা উনি এই জায়গায় ফরমাইছেন। এরপর ফরমায় দিল গুজার গাহে জলিলে আকবর আসতে, তার মানে আমার দিল তো মরে গেছে ওই জালালি এ দিলের মানে এশকে, যে দিল সেই মহান আল্লাহ পাক নিজ হাতে নূরে মোহাম্মদী দ্বারা সৃষ্টি ফরমায়, ওই দিল আমি হাসিল করিয়া ফেলিয়াছি, আর ওই দিলের এশকে আমার দিল মরে গেছে, আমার দিলের ওই শক্তি আর নেই ওই কাবায় যাবার। কথা বুঝছেন? ইয়ে হচ্ছে মানে কি করে এটারে হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির ফরমান, কোনো সাধারণ লোক ফরমায় নেই। ওনার যে লাইফ স্টোরি এটা যদি কেউ এটা জাস্টিফাই করে, বহুত মানে ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউবের মধ্যে বহুত লোকের মুখে মাওলানা রুমি সম্পর্কে কিছু কিছু আলোচনা শোনা যায়। এই মাওলানা রুমি সম্পর্কে যারা আলোচনা করিতেছে একদম 100% রাইট। আর ওনার যে আরো আরো বহু হাকিকত আছে যেগুলো উনি কিতাবের মধ্যে লিখতে পারেন। কথা বুঝে গেছে? কিতাবের মধ্যে যতটুকু লেখা আছে এই ব্যাপারে তো আসলে ইনশাআল্লাহ তাআলা আলেম ওলামায়ে যারা এনারা তাকরীর ফরমাইতেছে এটা আমরা শুনিতেছি ওয়াজ নসিহতের মাধ্যমে। কথা বুঝে গেছে? এইজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব, এই ব্যাপারটা একটা অন্য ব্যাপার। আর এই কিতাবের সরকারে দু আলম আলাদাভাবে একটা প্রাধান্য দিয়েছে। কথা বোঝা গেছে? যাই হোক, এই ব্যাপারে বহুত লম্বা চওড়া আলোচনা, ওদিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু আজকের আমাদের যে আলোচনা এ সম্পর্কে তো যদি আজকের টপিকের এই ব্যাকগ্রাউন্ড আরো পরিষ্কার ভাবে কেউ জানিতে চায়, এখানে বহু কথা আছে সম্পর্কে, সব কথা তো লাইফের মাধ্যমে আলোচনা করা সম্ভব না। শরিয়াতে হাক্কা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার স্যাপার। এই হাক্কার বিষয়ে বহু লম্বা চওড়া কথাবার্তা আছে, মানে মনে করো 2-4 ঘন্টার আলাপ আলোচনা করলে হাক্কার বিষয়টা মানুষের একটা ফুলফিল ভাবে একটা মোটামুটি বুঝে নেবে, কিন্তু এই আধা-এক ঘন্টার মাধ্যমে সম্ভব না। যাই হোক, যদি কেউ পরিষ্কার ভাবে আরো জানিতে চায় ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, পাইতে ভাই তারা যদি সম্পর্ক করে তাদেরকে জানাই দেওয়া হইবে। কারণ বহু লোকে তো ইনশাল্লাহ তারা সম্পর্ক করিতেছে, তারা যেগুলো জানিতে চাচ্ছে তাদের জানানো হচ্ছে। ঠিক এইভাবে যদি আরো কেউ সম্পর্ক করে তা আমার জানাই দেওয়ার কোনো অসুবিধা নেই, আমি ইনশাল্লাহ তাদেরকে জানাই দেব, এই আমার ওয়াদা। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে আলোচনা, ये আলোচনা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এটা রিজেক্ট আলোচনা। আলোচনা কারোর আসলে সবাই শুনবে না, তো রিজেক্ট কথাবার্তা, যেসব কথাবার্তা দুনিয়া আজ পর্যন্ত কেউ জানেনি, শুনিনি, কেউ জানেন না। মানুষ বলি এইসব কথা তো আমরা কোনো শুনিনি, কোন ধরনের কথাবার্তা? আরে তা তুই শুনবি কারণ তোর যে লতিফা কলব তো শয়তান কবজা করে গেছে না, তোর ওই কলবের শয়তান যে সময় শয়তানের কবজা থেকে উদ্ধার করা যাবে তখন তো কলব তোর কিছু শোনাবে, জানাবে, বলবে, তুই শিখবি খুদার যে হাকিকত সম্পর্কে বা মারেফত সম্পর্কে। ও তো কিছু বলারই শক্তি নেই। তোর কলবের ওপরে শয়তান 1,80,000 পর্দা দিয়ে লতিফা নফসের ওর মধ্যে ঢুকাই দিয়েছে, নফসের কুত্তা ওখানে ডান্ডানে বসে আছে। তুই এসবের কথা কোনো শুনবি? আমরা কোনো সময় শুনিনি, আমরা কেন জানি? ভাই এসব কথা শোনা জানার জন্য তো কিছু মেহনত করার দরকার আছে, কিছু পাপড় বেলার দরকার আছে। তাই যদি না হতো তো একটা অলি আল্লাহ 12 বছর, 24 বছর, 36 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত কি জন্য পাপড় বেরিয়ে গেছে? হ্যাঁ, আমরা কোনো সময় শুনিনি, এই হলো কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এই ব্যাপারে আমার এই সিরাতাল মুস্তাকিম টেবিলের সঙ্গে যারা জুড়ে আছে, কিছু টোটাফাটা লোক আমার এই তরিকার সঙ্গে জুড়ে আছে,
তাদের সঙ্গে যদি কেউ আলাপ আলোচনা করে, তা ওখান থেকেও আরো বহুত কিছু কালেকশন করা যাবে। কারণ তাদের আমি একেবারে ফালতু তালিম দিচ্ছি। এই আমার যে রিজেক্ট কৃত আলোচনা, এই আলোচনার মাধ্যমে তারা একটা একটা হীরা তৈরি হচ্ছে, হীরা। কথা বুঝতে পেরেছেন? স্বর্ণ পরীক্ষা করার জন্য স্বর্ণকারের দরকার হয়, সোনা পরীক্ষা করার জন্য। আর হীরা পরীক্ষা করার জন্য জৌহরি দরকার হয়, কিন্তু তারা হীরা এই কারণে হচ্ছে কোনো একদিন জৌহরি হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন তাদের সঙ্গে যদি কেউ একটু আলাপ আলোচনা করে, ওখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ উক্ত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে তিনি নিজ গুণে দয়াপূর্বক আমার প্রতি দয়া ফরমায়।